বন্ধুরা গুড মর্নিং। সুজয় হেমন্তী চ্যানেলে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি। আর সকাল সকাল ব্লগটা আজকে শুরু করেছি ছাদ থেকে, দেখতেই পাচ্ছ একদম মেঘলা ওয়েদার। আর হেমন্তী ওখানে কি খাচ্ছ হেমন্তী? প্রকৃতি দেখে গরম জল খাচ্ছি। গরম জল খাচ্ছে আর দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা। আর দেখো একদম মেঘলা ওয়েদার আজকে। তো চলো আমরা টাইম দেখতে দেখতে প্রায় 10টা হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 10টা বাজে। এখন মনে হচ্ছে সবে সকাল হলো। সবাই তো জানবে তুমি 10টার সময় ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর এখন জলটা খাচ্ছি। আর মোনাও অনেকক্ষণ আগেই চলে এসেছে আমাদের ছাদে। আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, বাসনের ধূপধাক আওয়াজ হচ্ছে। তো ছাদে বাসন মারছে। তো চলো, আর সোহম নিচে আছে, ও কার্টুন দেখছে। এবার নিচে যাব আমরা। আর এখানে দেখো মনা সকাল সকাল নিজের কাজে লেগে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করছে। বাসনগুলো দেখছো, একদম মুখ দেখা যাবে বাসনে, এমন করে বাসনগুলো মেরেছে, চকচক চকচক করছে। মনার কাজের কোনো তুলনাই হয় না, তাই না মনা? আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ছাদে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর মিনি গোলাপগুলো দেখো, দারুণ দারুণ লাগছে কাছ থেকে দেখতে। সকালে এইগুলোই দেখছি আর কি ছাদে। তো চলো ফুলগুলো দেখো। আর আমি যাবো এবার নিচে গিয়ে তোমাদের বাকি ফুলের মরশুম মনে হয় শেষ, তো শীত চলে গেলে শেষ হয়ে তো সব শুকিয়ে যাচ্ছে এবার। আর আমরা টিফিন কমপ্লিট করলাম, আমি তো কমপ্লিট করলাম টিফিন। এইদিকে হৈমন্তী আর বিতানি খাচ্ছে। আর যে মেনুটা বলে দাও হৈমন্তী টিফিনের। আজকে টিফিনে আছে মুড়ি আর কলাই সিদ্ধ। আলু দিয়ে আমি আবার ওপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে লঙ্কা দিয়ে আর কলাই দিয়ে মাছ সিদ্ধ করেছে, সেটাই আজকে আমাদের টিফিনে মেনু। কলাইটা মানে মুসুরি কলাই। মুসুর কলাই আর মুসুরি। আর আমাদের সোহম এখানে বসে আছে, খেলছে। কি করছো বাবাই? খেলা করছো। তুমি কিছু বলবে? গুড মর্নিং বলে দাও। বলে দাও, গুড মর্নিং বলে দাও। তুমি বন্ধুদেরকে বকে দিলে? তুমি বকছো কেন বাবাই? গুড মর্নিং বলো। ছি ছি ছি। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের টিফিন এই মাত্র কমপ্লিট হলো। আর এখানে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বিছানাতে জামা কাপড়ের মেলা বসেছে। তার কারণ হচ্ছে দেখো এই তাকটা পুরো মানে অগোছালো হয়েছিল, তাই জন্য তাক থেকে সমস্ত জামা কাপড় নামানো হয়েছে। আর তাকটা নতুন করে ভালোভাবে গোছানোর জন্য, তাই জন্যই জামা কাপড়গুলো বিছানাতে রেখেছি। এক এক করে এবার ভাঁজ করব আর এক এক করে তাকের মধ্যে গুছাবো। আর মা ওদিকে রান্না করছে, এখন তো প্রায় 12টা বাজতে যায়। তো মা রান্না করছে, কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তার আগে চলো এগুলো গুছিয়ে নিই। তো তোমাদের দাদাভাইও আমার সাথে খুব হেল্প করছে, দুজন মিলেই গোছানো হচ্ছে। আমি একটু গোছাচ্ছি, ও একটু রাখছে, ও একটু গোছাচ্ছে, আমি একটু রাখছি। তো এইভাবেই হচ্ছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে রান্নাঘরে মা রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো কি কি রান্না হচ্ছে আজকে মা তোমাদের বলে দিচ্ছি। এখানে বাঁধাকপিটা করছে, আর মা বাঁধাকপি ফুলকপি দারুণ রান্না করে, সেটা হচ্ছে বলার কিছু নেই। তো আজকে আমাদের বাঁধাকপি রান্না হচ্ছে। আর কি কি হচ্ছে মা তোমাদের বলে দিচ্ছে। তো মা বলো আজকে আর কি কি রান্না হচ্ছে। গোল গোল করে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মুসুরির ডাল। এখন আপাতত এইটুকুই। এখনো হ্যাঁ, আর ডিমের শাকের বড়া। তো শুনতেই পেলে গিমে শাকের বড়া, বাঁধাকপির তরকারি, ডাল। তো আজকে একটু নিরামিষের মধ্যেই খাওয়া দাওয়া করবো, তার জন্য। আর গোল গোল করে মা আলু কেটে বেসিনে ভিজিয়ে রেখেছে, তো যাতে বালিগুলো ঝরে যায় তার জন্য। তো এটাই আজকে আমাদের রান্নার মেনু। তো চলো এক এক করে সব কাজ সারি। মায়ের ঘরে দেখো দুই ভাই বোন খেলছে, একদিকে বিতানি আর এদিকে সোহম। সোহম আয়রন নিয়ে খেলছে না সোহম? আর বিছানাটার অবস্থাটা দেখো। তো ওরা খেলুক, তারপর বিছানাটাও ক্লিন করব। সোহম বিছানা নরম করো না। না না আমি পরিষ্কার করে দেবো, খেলো তুমি। তো ওরা খেলুক। আর টাকটা এখানে গুছিয়ে কমপ্লিট করে রেখেছি, দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ব্যাস, আর অনেকটাই ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তো আর যেগুলো লাগবে না সেগুলো বাইরে বের করে দিয়েছি। তো দেখো তাকটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর একটু লক করে দিই, কেননা সোহমের জন্য তোমাকে লক করে দিতে হয়। আর চলো বাইরে তোমাদের দেখাই। রান্না তো মোটামুটি কমপ্লিট, মা গেছে সোহমকে নিয়ে একটু বাইরে। আর এখানে সোহমের তরকারি হচ্ছে বড়ি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে। এটা সোহমের আজকে দুপুরের লাঞ্চ। তো সোহমের তরকারিটা এখানে হোক। আর এদিকে আমি গ্যাসটাও মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা। তো সোহমের তরকারিটা হয়ে গেলেই আমি যাব ছাদে, কেননা তোমাদের দাদাভাই গেছে ছাদে দাড়ি কাটার জন্য। আর এই ছাদে একটু রোদও মোটামুটি বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। সেরকম বেরোয়নি, তবে হালকা একটু রোদ দেখা গিয়েছে। তো ছাদে যাব, সেই জন্য একটু রোদ লাগাবো। তো চলো একে একে সেরে নিই।
গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হতে যায়, 5:30 বাজে। আর আমি একটু শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাব একটু স্টেশন, আর আমার কিছু দরকারি কাজ আছে। আসলে ভোটার কার্ড করতে হবে, আর আধার কার্ডের সাথে নাম্বারও লিঙ্ক করতে হবে। তো অনেক কিছুই বাকি আছে, সেগুলো করতে আজকে যাব। আর যাব হচ্ছে স্টেশন, তার জন্য। আর সোহমকেও এদিকে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ সোহম বসে আছে। তো এই তো সোহম, শোভন কি করছো? তুমি কি করছো? খেলা করছো। হাই বলতো। হাই বলে দাও। হাই। গুড। তো তুমি বসো, আর আমরা একটু বাইকেই যাব। আর জানি ঠান্ডা করবে, কিন্তু কিছু করার নেই, বাইকটা নিয়ে গেলে তাড়াতাড়ি ইজি হবে, চলে আসতে পারবো। তো তোমাদের দাদাভাই যাবে, আমি যাব, আর সোহম যাবে, আর মোনাও যাবে একটু দরকারে। তো টুকিটাকি এইভাবেই দরকার আছে। তো চলো স্টেশন যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। হাই। আমি আর সোহম বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের কাছে বসে আছি। আর তোমার পাপা কাছে যাবো। হ্যাঁ আসছে। আর তোমাদের দাদাভাই গেল মোনাকে দিয়ে আসতে, কেননা একটা বাইক আর আমরা এতজন, আমি মোনা সোহম, তো একসাথে হবে না, তার জন্য মোনাকে আগে দিয়ে আসতে গেল। আর সোহম আর আমি এখন মন্দিরের কাছে বসে আছি। তো মোনাকে নামিয়ে দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো তার জন্য আমরা ওয়েট করছি সোহমের পাপার জন্য, তাই না সোহম? হুম। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। আর আমরা একটু আগে স্টেশন থেকে এলাম। আর সৌমির তো খুব ঘুম পেয়েছিল বলে স্টেশনে খুব কান্নাকাটি করছিল, তোমাদের তার জন্য দেখাতে পারিনি, ওকে সামলাচ্ছিলাম। আর এই বাড়িতে এলাম, এবার আমরা ডিনার করব, খুব খিদে পেয়ে গেছে। আর বলি, যে কাজের জন্য গেছিলাম, কাজ একটা কমপ্লিট হয়েছে, 2টো এখনো কমপ্লিট হয়নি। আবারও কোনো একটা দিন যেতে হবে। তো সেই দিন যাব, গিয়ে তখন আর কাজগুলো সেরে নেবো, বাকি যেগুলো আছে। সারাটা দিন সত্যি খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।